এই গান্ডুরা এভাবেই ঝুঁকি নিয়ে এদিক দিয়ে রাস্তা পারাপার হয় রেলিং জায়গা দিয়ে। ফুটওভার ব্রিজে উঠতে চায় না শালারা। হ্যাঁ, এরাই দেখেন আবার সোশ্যাল হ্যান্ডেলে মানে যত নিয়ম নীতির কথা আছে, অসঙ্গতি নিয়ে আছে, মানে সব কিছু নিয়ে তারা কথা বলে। এদের অধিকাংশই হ্যাঁ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ধুমায়া মনে করেন নিয়ম নীতির কথা বলে, আর বাস্তবে তারা এরকম অনিয়ম করে চলে। মানে তারা রাস্তা পার হতেই চায়। দেখেন অবস্থা, গান্ডুদের অবস্থা দেখেন। হ্যাঁ, এভাবেই তারা রাস্তা পার হয় রেলিং জায়গা দিয়ে। তাদের বিচির চিন্তা তাদের নাই, তাদের বিচিতে যে চাপ লেগে টান লেগে হতাহতের ঘটনা ঘটতে পারে সেই চিন্তা তাদের নাই। দেখেন গান্ডুরা কিভাবে রাস্তা পার হয়। বিচি নিয়ে তারা একটুও সচেতন না। বিচিতে টান চাপ লেগে যে বিচিত্র ঘটনা ঘটে যেতে পারে, হতাহতের ঘটনা ঘটতে পারে, পত্রিকায় শিরোনাম হতে পারে, হ্যাঁ, সেইটা নিয়ে তারা চিন্তিত নয়। তারা এভাবেই রাস্তা পার হয়। অথচ তাদের মাথার উপর দিয়ে একটি ফুটওভার ব্রিজ আছে, যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। তারা সেদিক দিয়ে পার হয় না। এভাবে রেলিং জায়গা দিয়ে বিচিতে টান চাপ লাগিয়ে তারপরে পার হয়। ওই যে পিচ্চির অবস্থা দেখেন। এখন কথা হচ্ছে তাদের বিচি জাহান্নামে যাক, কিন্তু এত সুন্দর এসএস পাইপের রেলিং, এই রেলিংয়ে যদি ঝুনা কারো মানে ঝুনা বিচির চাপ লেগে রেলিংয়ের টেপ পড়ে, তাহলে দেখতে খারাপ লাগবে না? কারণ অনেক ঝুনা বিচিওয়ালাও তো এদিক দিয়ে এভাবে পার হয়। তো তাদের ঝুনা বিচির চাপ লেগে এই রেলিংয়েও ট্যাপ পড়তে পারে, এত সুন্দর রেলিং নষ্ট হয়ে যেতে পারে। সব গান্ডুরা মানে এদেরকে জরিমানা না করলে এরা সোজা হবে না। আসল বাস্তবতা হচ্ছে এটাই, এদেরকে জরিমানার আওতায় আনতে হবে। জরিমানা দিতে না পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখা হবে এখানে, যাতে অন্য পথচারীরা এদেরকে দেখে এভাবে রাস্তা পার হওয়ার চিন্তাও না করে। দেখছেন দেখছেন দেখছেন, মুরব্বী কিন্তু এখন উপর হয়ে পড়তে নিছিল, ভাগ্য ভালো। তো এই পড়াটা যদি সে রাস্তায় ছিটকে পড়তো তাহলেই মারা সারা। এক শালাও তাদের বিচির যত্নে সচেতন না। এভাবেই তারা রাস্তা পার হয়, ফুটওভার ব্রিজ দিয়ে পার হতে চায় না তারা। যা শালারা জাহান্নামে যা।